ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে দেশের বিভিন্ন মহল থেকেই শোক ও ক্ষোভ প্রকাশ করা হচ্ছে, যা থেকে বাদ যায়নি ঢাকার যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস। এ অবস্থায় ওসমান হাদির মৃত্যুর ঘটনা নিয়ে কথা বলেছে জাতিসংঘ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে দ্রুত ও নিরপেক্ষ পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের আহ্বানও জানিয়েছে সংস্থাটি। 19 ডিসেম্বর এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক। এছাড়া বাংলাদেশে শান্তি বজায় রাখা এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার উপরও জোর দেন তিনি। জেনেভা থেকে পাঠানো ওই বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনার জানান, গত বছর বাংলাদেশে ছাত্র জনতার গণ আন্দোলনের বিশিষ্ট নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি উল্লেখ করেন, গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর গত 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হাদি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই ঘটনার প্রেক্ষিতে ভলকার তুর্ক সবাইকে শান্ত থাকার এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান। বিবৃতিতে তিনি আরও জানান, প্রতিশোধ কেবল বিভেদকে আরও গভীর করবে এবং সবার অধিকার ক্ষুণ্ণ করবে। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারকে হাদির মৃত্যুর কারণ নির্ধারণে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানান। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদও দেন এই মানবাধিকার কমিশনার। বিবৃতিতে ভলকার তুর্ক আরও জানান, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জনজীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এর আগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার 24 ঘন্টার মধ্যেই রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা 2 সন্ত্রাসীর গুলিতে মারাত্মক আহত হন ওসমান হাদি। প্রথমে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সরকারিভাবে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় 18 ডিসেম্বর রাত 9টা 45 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবিতে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে। শেখ ফরিদ, ATN নিউজ।